আজ মঙ্গলবার সাজা ঘোষণা হবে শামশেরগঞ্জে বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাস খুনের মামলার। সোমবার ওই মামলায় ধৃত ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত প্রথম কোর্ট। এ দিন তাদের সাজা ঘোষণা হবে। ওই রায় দানকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি না হয় সে জন্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত চত্বরে। একইভাবে ওই পরিবারের বাড়িতে পুলিশ এবং বিএসএফের জওয়ানদের টহলদারি চলছে। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে অশান্ত হয়ে ওঠে সুতি ও শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে গত ১২ এপ্রিল দুপুরে শামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া পঞ্চায়েতের জাফরাবাদ গ্রামে খুন হন বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাস। ওই মামলায় পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। প্রায় ৮ মাসের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ওই মামলায় ধৃত ১৩ জনকেই দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত প্রথম কোর্ট। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করে বিশেষ তদন্তকারী দল সিট গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সিট তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনার ৫৫ দিন পরে আদালতে চার্জশিট জমা দেয়। শামশেরগঞ্জ থানার পুলিশ দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে ওই মামলার শুনানি চলে। সাক্ষ্য গ্রহণ, প্রমাণ যাচাই, উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষে আদালত ধৃত ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে। এ দিকে নিহতদের পরিবার ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন। পাশাপাশি গোটা শামশেরগঞ্জ এলাকায় ফের যাতে অশান্তি না ছড়ায় সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে বিচারক কি সাজা ঘোষণা করেন সে দিকে সকলেই তাকিয়ে